কোনো এক গ্রামে জলিল মাঝি নামে একজন জেলে ছিলেন। জলিল মাঝির পেশা ছিল মাছ ধরা। রোজ রাতে মাছ ধরে সংসার চালাতেন তিনি। জলিল মাঝির একজন আদরের নাতি ছিলেন, ওর নাম মনাই। মনাই জলিল মাঝির আদরের নাতি হওয়ায় প্রায় সময় দাদা নাতি মিলে নদীতে যেতেন মাছ ধরতে। তেমনি এক রাতে জলিল মাঝি মাছ ধরার জন্য রেডি হচ্ছিলেন। এমন সময় মনাই বলে ওঠে, দাদা, ও দাদা, আজকে আমি যাব তোমার সাথে মাছ ধরতে। মনাইয়ের মুখে কথাটা শুনে জলিল মাঝির স্ত্রী মনাইয়ের দাদি বলে ওঠেন, না না, আজকে তোকে যেতে হবে না, আজকে অমাবস্যার রাত। কিন্তু মনাই নাছোড়বান্দা, ও যাবেই যাবে। মনাইয়ের এমন জোরাজুরিতে জলিল মাঝি একসময় রাজি হন মনাইকে নিয়ে মাছ ধরতে যেতে। দাদা রাজি হয়, মনাইও অনেক খুশি হন। এদিকে জলিল মাঝি একটা লাইট, মাছ ধরার জাল ও নৌকার বৈঠা নিয়ে রওনা করেন নদীর দিকে। নিশিরাত জলিল মাঝি ও মনাই হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে তারা দুজনে পৌঁছে যান নদীর কাছে। নদীর কাছে গিয়ে জলিল মাঝি ও মনাই তাদের নৌকায় ওঠেন আর মাছ ধরার জন্য সামনের দিকে যেতে থাকেন। অন্য সব রাতের মতন জলিল মাঝি নদীতে জাল ফেলেন, কিন্তু অন্য দিনের মতো মাছ না পাওয়ায় জলিল মাঝি নৌকা নিয়ে নদীর অপর কিনারে শ্মশান ঘাটের দিকে যায়। ওদিকে গিয়ে জলিল মাঝি জাল ফেলেন। এবার জলিল মাঝির জালে অনেক মাছ ধরা পড়ে। সেদিকে ভালো মাছ পাওয়ায় জলিল মাঝি আশপাশটাতে মাছ ধরতে থাকেন। এদিকে মনাই নৌকায় বসে লাইট হাতে মাছ ধরা দেখছেন আর মাছগুলো নিয়ে ব্যাগে রাখছেন। এভাবে বেশ কিছুক্ষণ মাছ ধরার পর জলিল মাঝির হুঁশ ফেরে। জলিল মাঝি হঠাৎ করে বলে ওঠেন, কিরে, মাছ ধরতে ধরতে এই শ্মশানের দিকে চলে আসছি, জায়গাটা তো ভালো না, এখানে থাকা ঠিক হবে না, যাই আমাদের গ্রামের দিকে যাই। মাছ তো মোটামুটি অনেক পেয়েছি। এই ভেবে জলিল মাঝি নৌকা ঘুরিয়ে তার গ্রামের দিকে আসতে যাবে, ঠিক তখনই শ্মশান ঘাটের পাশ থেকে এক বৃদ্ধ লোক জলিল মাঝিকে ডাকতে থাকে। লোকটার ডাকে জলিল মাঝি থেমে বলে, কে কে ডাকে? জলিল মাঝির কথায় সে লোকটা বলে, আমাকে চিনবে না বাবা, আমি একটু বিপদে পড়েছি, তাই রাত করে নদীটা পার হতে হচ্ছে। তোমরা তো ওদিকেই যাচ্ছ, আমাকে নদীটা পার করে দাও না বাবা। রাতের বেলা অন্ধকারে ডাকাডাকি করছে লোকটা, আবার ডাকাত নয় তো? মনে মনে এটাই ভাবছেন জলিল মাঝি। এদিকে সে বৃদ্ধ লোকটা আবারও বলে ওঠে, তোমার কোনো ভয় নেই বাবা, আমাকে নদীটা পার করে দাও। আমার মেয়ের বাড়ি থেকে হঠাৎ খবর আসছে আমার মেয়ে অসুস্থ, ওকে দেখতেই রাত করে যেতে হচ্ছে। বৃদ্ধ লোকটার কথা শুনে জলিল মাঝির মন গলে যায়। একসময় জলিল মাঝি লোকটাকে তার নৌকায় তোলেন। লোকটা নৌকায় উঠে নৌকার এক কোণে জড়সড় হয়ে বসে পড়েন, আর একদিকে জলিল মাঝি ও মনাই বসে নৌকা বাইতে থাকেন। এভাবে বেশ কিছু দূর আসার পর নৌকা যখন মাঝ নদীতে, তখন জলিল মাঝি একটা আওয়াজ শোনেন। জলিল মাঝির মনে হয় কেউ যেন কিছু একটা চিবিয়ে খাচ্ছে। এদিকে আওয়াজের সাথে সাথে জলিল মাঝির নাকে একটা বটকা গন্ধ চলে আসে। আওয়াজ আর বটকা গন্ধে জলিল মাঝির একটু সন্দেহ হয়। সন্দেহের বশে জলিল মাঝি মনাইয়ের কাছ থেকে লাইটটা নিয়ে নৌকার শেষ মাথায় যেদিকে বৃদ্ধ লোকটা বসে আছে সেদিকে মারেন। লাইট মারতে জলিল মাঝি অবাক, কারণ জলিল মাঝি লাইট মারতে দেখতে পান সেই বৃদ্ধ লোকটা জলিল মাঝির ধরা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দেখে জলিল মাঝি বলে ওঠেন, সর্বনাশ, এটা তো কোনো মানুষ না, এটা তো মাছ খেকো পিশাচ। মাছ খেকো পিশাচ দেখে জলিল মাঝি লাইট ও নৌকার বৈঠা নিয়ে একটু সামনে এগোতেই সেই পিশাচটা নদীতে লাফ দেন। এই দেখে জলিল মাঝি বুঝতে পারেন তাদের সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। মাছ খেকো পিশাচ তাদের পিছু নিয়েছে। এই ভেবে সেখান থেকে দ্রুত গ্রামের ঘাটের দিকে আসতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পর জলিল মাঝি খেয়াল করে তাদের নৌকাটা আর চলছে না। মনে হচ্ছে পানির নিচ থেকে নৌকাটা কেউ টেনে ধরেছে। এমন অবস্থায় জলিল মাঝি বুঝতে পারেন এটা সেই পিশাচের কাজ। এদিকে এমন অবস্থায় হঠাৎ অদৃশ্যভাবে কেউ বলে ওঠে, জলিল মাঝি, তোর মাছগুলো আমাকে দিয়ে যা। আওয়াজটা শুনে জলিল মাঝি বলেন, না, আমি কোনো মাছ দিতে পারবো না, এগুলো বেচে আমার সংসার চলে। জলিল মাঝির কথা শুনে সেই পিশাচটা বলে ওঠেন, মাছ না দিলে তোদের তো এখান থেকে যেতে দেব না। পিশাচের এমন কথায় জলিল মাঝি বলেন, আমাদের আটকানোর তুই কে বেটা? সাহস থাকলে সামনে এসে কথা বল। কথাটা বলে জলিল মাঝি নৌকা বাইতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। মনে হচ্ছে নৌকা একই জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু কি তাই, জলিল মাঝি খেয়াল করলেন তাদের নৌকা আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে জলিল মাঝি নৌকার বৈঠা দিয়ে আল্লাহু আকবার বলে পানিতে আঘাত করতে লাগলেন। জলিল মাঝি যখন আল্লাহু আকবার বলে পানিতে আঘাত করছেন, তখন মনে হচ্ছে নৌকাটা আবার ভেসে উঠছে, কিন্তু সেই পিশাচ নৌকাটা ছেড়ে দিচ্ছে না। জলিল মাঝি ও তার নাতি মনাই দুজনে চেষ্টা করে সামনের দিকে এগোতে পারছে না।
কি একটা ভয়ঙ্কর অবস্থা। তখন প্রায় মধ্যরাত। মাঝ নদীতে জলিল মাঝি পিশাচের খপ্পরে পড়েছে। জলিল মাঝি বৈঠা দিয়ে পানিতে আঘাত করার এক সময় হঠাৎ পানির নিচ থেকে কুচকুচে কালো দুটো হাত বেরিয়ে এসে জলিল মাঝির পা টেনে ধরেন। হঠাৎ জলিল মাঝির পা টেনে ধরায় জলিল মাঝি নৌকাতে পড়ে যান। আর অনেক চেষ্টা করেন সেই হাত দুটোকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবে সেই হাত দুটো জলিল মাঝির পা ছাড়ছে না। মনে হচ্ছে জলিল মাঝিকে টেনে পানিতে ফেলবে। জলিল মাঝির এমন অবস্থায় পাশে থাকা মনাই একটা কাজ করে বসে। মনাই পাশে থাকা নৌকার বৈঠাটা দিয়ে সেই কালো হাত দুটোকে আঘাত করতে থাকে। বেশ কয়েকটা আঘাত করার পর সেই কালো কুচকুচে হাত দুটো জলিল মাঝির পা ছেড়ে দেন। এদিকে পা ছাড়ার পর জলিল মাঝি বুঝতে পারেন পিশাচটা তাদের নৌকা ছেড়ে দিয়েছে। এই ভেবে জোরে জোরে নৌকা বাইতে থাকেন। এভাবে বেশ কিছু দূর আসার পর জলিল মাঝি ও মনাই দেখেন তাদের পেছন থেকে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় তাদের দিকে তেড়ে আসছে। মনে হচ্ছে এই বুঝি সেই ঝড় তাদের নৌকাকে লন্ড ভন্ড করে দিবে। যেই ভাবনা সেই কাজ, কথা মতো মুহূর্তে সেই ঝড় তাদের নৌকাটাকে লন্ড ভন্ড করে দেয়। জলিল মাঝি ও মনাই পড়ে যান নদীতে। মধ্যরাত। এরকম অবস্থা দুজনে চিৎকার করতে থাকে।